কিন্তু আমার চিরকালই মনে হয়েছে আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। তো আমি আজকের এই আলোচনা শেষ করবো স্যারের থেকে 2 লাইন গান। নমস্কার। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এমন দুজন মানুষকে যারা না মানে আমাদেরকে শেখায় যে আমরা কি হতে পারি কি হতে পারি না। যদিও এই ব্যাপারটা আমার কাছে চিরকালই একটা গান দিয়ে আমি নিজেকে ডেপিক্ট করতে পারি। আমার ছোটবেলায় শোনা গান যে কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যারিস্টার, কেউ বা ব্যবসায়ী, কিন্তু আমার চিরকালই মনে হয়েছে আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। এই যে ভবঘুরে হওয়ার অ্যাম্বিশন নিয়ে আমি কিন্তু চিরকাল থেকেছি। সেই ভবঘুরের অ্যাম্বিশন নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি শিলিগুড়ির আইআইএস ক্যাম্পাসে। এবং আইআইএস ক্যাম্পাসে আমার সাথে আজকে আছে আইআইএস এডুকেশন গ্রুপের 2 বিশিষ্ট ব্যক্তিত্ব যারা স্থপতি বলা যায় আইআইএসে। এবং আজকে আমরা আড্ডা মারবো তাদের সাথে, নির্ভেজাল আড্ডা। জানতে চাইবো তাদের কাছে নানা রকমের খুঁটিনাটি এই পড়াশুনো নিয়ে, এই এডুকেশন সিস্টেম নিয়ে, এবং এর সাথে সাথে জানবো আইআইএসই কেন আসবো নাকি আসবো না। পরিচয় করিয়ে দিই, আমার একদম ডান দিকে আছেন আইআইএস এর চেয়ারম্যান শ্রী অভিজিৎ দে। নমস্কার। এবং আমার পাশে বসে আছেন, আমার একটু আগে অফ ক্যামেরা আমাদের আড্ডাও হচ্ছিল, শুনেছি উনি খুব ভালো গান উনি খুব, কিন্তু উনি কিন্তু এই সর্বা হয়ে বসে আছেন একটা কঠিন শব্দ। আগে আমি খুব ভয় পেতাম এই শব্দটায়, প্রিন্সিপাল ডক্টর এ চ্যাটার্জি। স্যার, আমরা তো পৌঁছে গেছি আজকে আপনাদের এই ক্যাম্পাসে। আমরা আজকে নির্ভেজাল আড্ডা মারবো। আড্ডাটা এই জায়গার থেকে শুরু করব যে আজকে ধরুন বাবা মাদের মূল চিন্তা আমার ছেলে বা আমার মেয়ে কি হবে। আমার ছেলে ডাক্তার হবে, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার মেয়ে ফ্যাশন ডিজাইনার হবে, কি হবে। তো সেই চিন্তার থেকে বাবা মারা মোটামুটি ধরুন আমার কাছে কিছু কিছু খবর এরমও আছে যে প্রেগনেন্ট অবস্থায় মা স্পোকেন ইংলিশ ক্লাসের খোঁজ নেয় যে আমার মেয়েটা স্পোকেন ইংলিশ বা ছেলেটা স্পোকেন ইংলিশ শিখবে। তো বা আমি জানি, আমার একটা ঘটনা মনে পড়ছে এক্ষুনি, যে 2 বছর বয়সী একটি মা আমাকে একবার জিজ্ঞেস করেছিল আমার মেয়েটা না ঠিক করে ইংরেজি বলতে পারে না, তো ওকে কোথায় ইংরেজিটা দেওয়া যায় একটু বলুন তো। তা আমি বলেছিলাম আপনি একটু দেরি করে ফেলেছেন, আপনার একটু আগে বলা উচিত ছিল। ওটা যখন আপনি প্রেগনেন্ট ছিলেন তখন যদি ভাবতেন, তখন থেকে ওই মুন্নুর মতো শুনে। তা এটা আমার কেন জানি না মনে হয় আমরা যখন ছাত্র ছিলাম আমরা না অনেক বেশি ফ্রি এয়ার পেয়েছি, আমরা অনেক মজা করেছি, আড্ডা মেরেছি। এখন একটা কিরকম প্রেশার সিস্টেম যে এটা হতেই হবে, এটা করতেই হবে, এটা ছাড়া এটা সম্ভব না। তো আইআইএসও কি সেরকম একটা প্রেশার সিস্টেমের মধ্যেই বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তোলে? আমি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞেস করবো, কারণ আপনি তো এটার একদম প্রথম ইট থেকে এটার সাথে জড়িত। হ্যাঁ, তা আপনি যদি বলেন সেটা। আমাদের বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে ভালো করে এডুকেশনটা দেওয়া, বিশেষ করে যে প্রফেশনাল এডুকেশন, যারা ধরুন ইংরাজি বাংলা বা যে কোনো সায়েন্স সাবজেক্ট নিয়ে কোর্স অনেক আছে আর কি, কিন্তু তারপরে অনেক সময় চাকরি পেতে খুব অসুবিধে হতো। সেই কারণে আমি ভেবেছিলাম যে কোনো ম্যানেজমেন্ট এডুকেশনটা আমার মাথায় আসে। তার একটা কারণ ছিল যে আমি নিজে ম্যানেজমেন্ট এডুকেশন এক সময়তে নিয়েছিলাম আর কি। এবং হসপিটালিটি এডুকেশন বা হোটেল ম্যানেজমেন্ট এডুকেশনে আসার মুখ্য উদ্দেশ্য ছিল তখন এটা নতুনভাবে শুরু হচ্ছে আর কি। এবং এই জিনিসটা যেটা আছে সেখানেতে কোনো রকম যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে বা খুব রেজিমেন্টেড হতে হবে সেরকম কোনো প্রয়োজন নেই আর কি। এবং যে কোনো অ্যাভারেজ ইন্টেলিজেন্সের স্টুডেন্ট সেখানেতে হোটেল ম্যানেজমেন্ট পড়তে আসতে পারে, কিন্তু তার মধ্যে যেটা একটু ভালো রকম পরিশ্রম করার ক্ষমতা বা নিজেকে পরিবর্তন করার মতো চিন্তাধারা, সেগুলো খুব দরকার আর কি। তো সেই কারণে আমরা চেষ্টা করি সবসময়তেই খোলামেলা পরিবেশটা রাখতে আর কি। এবং এই ধরনের কোর্স করার পরেতে অনেকে প্রচুর ছেলে মেয়ে বাইরেতে চাকরি করতে যায়, মানে ভারতবর্ষেরই বিভিন্ন জায়গাতে, এবং অনেক সময় বিদেশেতেও ইন্টার্নশিপ করতে বা চাকরি করতে যায়। সেই ধরনের স্কোপ অনেক আছে আর কি। আমাকে একটা কথা বলুন স্যার, 35 বছরের আপনাদের ইতিহাস বা 35 বছরের আপনাদের লেগাসি, আজকের দিনে প্রচুর অপশন বাচ্চাদের কাছে, প্রচুর অপশন। কেন আসবো আইআইএসে? আইআইএসে কেন আসবো? মানে আজকে আমার বাচ্চাকে আমি আইআইএসে ভর্তি করব কেন?
ডক্টর চ্যাটার্জি, আপনার কি মনে হয়, আপনি বলুন একটু। যেমন আপনার প্রশ্নের মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে। আপনি বললেন 35 বছরের ইতিহাস বা লেগেসি, এটাই তো একটা প্রধান কারণ যে কারণে আইআইএসে আসবে। 35 বছর ধরে একটা পার্টিকুলার ফিল্ডে সেই এডুকেশন ডেলিভারি করা, বছরের পর বছর অ্যালামনি ভরে গেছে চারদিকে, বিভিন্ন দেশে, ভারতবর্ষে তো বটেই, বিভিন্ন দেশে। এই লেগেসিটা তৈরিটা তো 2 বছরে হবে না, 5 বছরে হবে না। কাজেই আপনি যেমন বললেন যে অনেক অপশান আছে, অপশান ডেফিনেটলি আছে, কিন্তু সেই অপশানের কাছে হয়তো এই লেগেসিটা নেই। সেই কারণেই আইআইএসে আসতে হবে, এটা একটা কারণ। আমার কাজটা খুব সহজ করে দিলেন চেয়ারম্যান স্যার, আমি আপনার কাছেই আসতাম আমার পরের প্রশ্ন নিয়ে। তো আমার যেটা আপনার কাছে প্রশ্ন স্যার, যে আজকে আইএএসে এসে আমি আপনাদের সাথে যখন অফ ক্যামেরা কথা বলছিলাম, তখন আমি এমন অনেক কিছু জানলাম যেগুলো আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। মানে আমি আইএএসে আসার আগে যখন আমি হোমওয়ার্ক করেছি, সেই ইনফরমেশনগুলো আমার কাছে ছিল না। তো আইএএস এই কথাগুলো জানায় না কেন মানুষকে? যেমন আপনাদের এত রকমের কোর্সের ভ্যারিয়েন্স আছে, আমি একটু শুনে নেব আপনার মুখ থেকে যে আপনাদের বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এর কোর্স ভ্যারিয়েন্স কি, ডিপ্লোমা কি কোর্স ভ্যারিয়েন্স আছে, আপনারা যে কারিগরি শিক্ষা তাতেও যে আপনারা মানুষকে গড়ে তোলেন, এই যে কমিউনিকেশন 35 বছর ধরে আইআইএস আছে। এবং আমি শিলিগুড়িতে অন্যান্য জায়গাও যখন কথা বলছিলাম, যখন আমি ভালো হোটেল ম্যানেজমেন্ট কলেজের কথা জিজ্ঞেস করছি, তখন লোকে আইএএস এর কথা বলছে। কিন্তু সেই রিচটা আইএএস এর কেন হলো না? কোনো কি ব্যক্তিগত কারণ ছিল বা কি কারণে হলো? এখানে এসে বুঝলাম যে ইউ পিপল আর ওয়ান অফ দি বেস্ট, মানে আপনাদের কোনো তুলনা হওয়ারই কথা না। কিন্তু সেটা তো আমাদের, যদি আপনি একটু ডিটেলে জানান ছোট্ট করে, যে আমরা কি কি অফার করি, কতটা অফার করি, এবং হাউ উই আর মাচ অ্যাহেড অফ আদার্স। দেখুন, রিচটা হলো না, এইটার সঙ্গে আমি একমত হলাম না। বেশ, আমরা তো একটা ইনফর্মাল আলোচনা করছি, কাজে একমত নাই না। একদম 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 আই ক্যান বি টোটালি রং, বিকজ মাই হোমওয়ার্ক ইজ ভেরি ভেরি লিমিটেড হোমওয়ার্ক। আই ক্যান বি টোটালি রং, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। উইল টক অ্যাবাউট দ্য রিচ পার্ট লেটার, বাট তার আগে বলি আমরা কি কি করছি আর কি। যেমন চেয়ারম্যান স্যার শুরু করেছিলেন এখানে হসপিটালিটি এডুকেশন দিয়ে, শুধু শিলিগুড়ি নয়, পুরো এই নর্থ বেঙ্গল, আপনার নর্থ ইস্ট, পুরো এই রিজনটাতে প্রথম কলেজ যারা হসপিটালিটি এডুকেশন নিয়ে আসে। সাবসিকুয়েন্টলি কোনো একটা সময় পরবর্তীকালে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে আমরা যে এখন যে পড়াই, সেটাও কিন্তু আইআইএস ছিল প্রথম এই পুরো রিজনের মধ্যে যারা এই এডুকেশন স্ট্রিমটাকে এখানে নিয়ে আসে। কাজেই we can very easily use the word pioneer. So we are the pioneers of both hospitality and business administration. এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি ডেলিভার করছি এখানে। এতদিন তো আমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, আপনি যখন হোমওয়ার্ক করেছেন নিশ্চয়ই জানেন। এখন নিউ এডুকেশন পলিসি এবং ইউজিসির গাইডলাইনস এসে 4 বছর হয়েছে। 4 বছর, বাট you have the option to exit at the end of 3 years also, right? So আমাদের দুটোই আছে, সেক্ষেত্রে আমরা ন্যাচারালি আমরা অ্যাডপ্ট করেছি সেটা। তো আমাদের প্রথম হচ্ছে ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এবার হসপিটালিটি অ্যান্ড হোটেল টেকনোলজি নয়, কিন্তু যেটা কারিগরি শিক্ষার যে কথাগুলো ইউজ করা হয়, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আপনি দেখেন এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কথাটাকে যোগ করা হয়েছে, অর্থাৎ দ্যার ইজ এ ম্যানেজমেন্ট অ্যাঙ্গেল অলসো। তো এইটা আমরা গ্র্যাজুয়েশন, অফকোর্স ইটস অ্যান আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এর প্রোগ্রাম, এটাকে আমরা ডেলিভার করি। আরেকটা অবশ্যই হচ্ছে বিবিএ, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা তো অফকোর্স এটা মানে ন্যাচারাল প্রগ্রেশন হয় গিয়ে এমবিএ, তো সেটা আছে। তার সাথে আমাদের বিবিএর একটা স্পেশালাইজেশন আছে, সেটা হচ্ছে ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাট উইথ আ স্পেশালাইজেশন ইন অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন অ্যান্ড অডিটিং। এটা একেবারে টিপিক্যাল, মানে একদম কাস্টম বিল্ট bespoke প্রোগ্রাম ফর পার্টিকুলারলি ফর দ্য ফিনান্স সেক্টর, এবং এটা প্রচুর ডিমান্ড আছে। আচ্ছা, সো এটা তো এটাও আমরা ডেলিভার করি। এগুলো তো সব ইউনিভার্সিটি প্রোগ্রামস, এবং আমরা অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটেড কলেজ আমরা এগুলো চালাই। তার সাথে আমাদের যেটা ভাবতে হয়েছে, রিচ কথাটাতে আমি আবার ফেরত আসছি।
যখন আমরা রিচটাকে বাড়াই, যেহেতু আপনি অন্যান্য অপশনগুলোরও আপনি হোমওয়ার্ক করেছেন, আপনি দেখবেন নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড আ 3 year or a 4 year প্রোগ্রাম। কারণ পার্টিকুলারলি যেমন আপনার হসপিটালিটি ইটস অ্যান এক্সপেন্সিভ প্রোগ্রাম, কারণ আপনার প্রচুর কনজিউমেবলস আছে এখানে। তো এবার সবার তো সেই মানে অবস্থাপন্ন হন না যারা এটাকে করতে পারবে। তাছাড়া অনেকের কাছে একটা আর্জেন্সি থাকে, চাকরি করতে হবে, কোনো ফ্যামিলি কন্ডিশনের হোক বা সে কারণে 3 বছর বা 4 বছর অপেক্ষা করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য বেস্ট হচ্ছে শর্ট কোর্স। তো আমরা ডিপ্লোমা চালাই, এখানে ডিপ্লোমা কোর্সেস আছে আমাদের, যেগুলো শর্টার কোর্স 1 থেকে 1.5 বছরের, এবং আমাদের একটাতেও কিন্তু গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন আছে আমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্কিল কাউন্সিলের সাথে। তো সেখানে আমরা আপনার ধরুন যদি ভেঙে দেওয়া হয় এই ব্যাচেলার প্রোগ্রামটাকে, যেগুলো হোটেলের যেগুলো কোর আপনার ফাংশনাল ডিপার্টমেন্টস, সেইগুলোর ওপরে এই কোর্সগুলো ডিজাইন করা, যেমন ধরুন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বা ফুড প্রোডাকশন বা ফ্রন্ট অফিস, এইগুলোর F&B সার্ভিস, এইগুলোর ওপরে আমাদের পুরো এই ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। ভেরি গুড, এক্সেলেন্ট। আপনি যেটা প্রশ্নটা করলেন আর কি রিগার্ডিং আমাদের কমিউনিকেশন, এটার ব্যাপারে আমরা কমিউনিকেশন করি না কথাটা ঠিক মানে প্রপার নয়। আমরা কমিউনিকেশন রেগুলারই করি, আমাদের নিউজ পেপারেতে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, কিছু নিউজও বেরোয় প্রায়, এবং ডিজিটাল চ্যানেলেও আমরা নানা রকম অ্যাক্টিভিটি করি। তবে আমার যে মনে হয় আরও বেশি করা দরকার। তবে আমার নিজের পার্সোনাল ফিলোসফি হচ্ছে যে মাই ওয়ার্ক শুড স্পিক রাদার উই স্পিক। সেই কারণে আমাদের মুশকিল কি জানেন স্যার, আজকের দুনিয়ায় আমাদের একটা আইরনি হচ্ছে, মানে বুধ মে বিশ্বাসে আমরা জল বিক্রি করি। হ্যাঁ, দ্য থিং উইচ শুড কাম ফর ফ্রি উই মেক দি অ্যানিমালস ড্রিঙ্ক দ্যাট to convince that it is one of the most trustable product. So water should come free. তো আমাদের তো কমিউনিকেশনটা করতেই হবে, ডেফিনেটলি কমিউনিকেশন বাড়ানো দরকার। এবং আমাদের এক্ষেত্রে অ্যালুমিনিদের সঙ্গে আপনি যদি কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের স্যাটিসফ্যাকশন লেভেল। আমি ওটা আসছিলাম যে আমি শুনছিলাম আপনাদের থেকে যে প্রচন্ড। তার আগে একটা কথা বলি, আমার স্যারের কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ছিল, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলবে দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল বলে মনে করতে নাই। তা আমার এটা জিজ্ঞাস্য আপনাকে যে আইআইএসে কি আমরা ওই বাগদি বড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে, আধার হলো মাথার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, এইভাবে ভেবে পড়তে পারি? আমরা কি সেই ফ্রিনেস পাই? নাকি আপনি খুব কঠিন, আপনি সবসময় বকছেন, সবসময় শাসন করছেন, ফ্যাকাল্টিদের দেখে আমরা ভয় পাচ্ছে স্টুডেন্টরা? কোনটা মানে আইআইএসে একটা স্টুডেন্ট আসা, আমি এটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ, আমি ওদের জায়গা থেকে আমি আপনাকে প্রশ্নটা করছি, ওদের হয়ে আজকের ছেলে মেয়ে তারা একটু ফ্রিডম চায়, কারণ সারাক্ষণ বাবা মা লেগে আছে পিছনে, সারাক্ষণ কিছু না কিছু করাচ্ছে। যে ক্যারাটের সব মানে স্পেলিংটা ছাড়া কিছু জানে না, তাকেও রোজ ক্যারাটে ক্লাসে যেতে হচ্ছে। হ্যাঁ, এই যে প্রেশার কুকারের মধ্যে থাকা একটা স্টুডেন্ট, যখন সে 12-এর পরে আসছে আইআইএসে, can he or she breathe fresh air out here? Let me say it's a philosophical question, and let me answer from that point of view. তারপরে আমি আসবো রিয়েল লাইফে। প্রত্যেক প্রফেশনই, তার মধ্যে শিক্ষকের যে প্রফেশন, যেটা পেশা, এটা কিন্তু অন্যান্য পেশার থেকে আলাদা এইখানে যে আমরা বলি যে একজন ডাক্তার ফর এক্সাম্পল একসাথে অপারেশন টেবিলে একজন মানুষকে খুন করে দিতে পারে, একজন শিক্ষক একসাথে 50টা মনকে খুন করে দিতে পারে একদম একটা ক্লাসরুমে। একদম। সো সেই জায়গাটা একজন শিক্ষককে সচেতন থাকতে হয়। রাইট। নাম্বার 1 হচ্ছে এটা কলেজ এডুকেশন, তো আমাদের স্টুডেন্টরা কিন্তু সবাই অ্যাডাল্ট, এবং অ্যাডাল্ট এডুকেশন নিয়ে যদি পড়াশোনা করেন অ্যান্ড্রাগজি, এখানে দেখবেন অ্যাডাল্ট তখনই পড়বে যখন সে পড়তে চাইবে। অ্যাগ্রিড, কমপ্লিটলি। আপনি ক্লাসে বসিয়ে লেকচার দিতে পারেন, কিন্তু সে হয়তো বসে ভাবছে গার্লফ্রেন্ডের সঙ্গে সন্ধ্যাবেলা কোন মোমো হাউসটায় গিয়ে বসবে। একদম একদম। সো তার কাজে ইট ইজ মানে
You can bring them into the classroom. You can't bring their mind to the classroom unless you create the environment. Agreed. তো আমার সারা জীবনের শিক্ষকতার একটা মতো থেকেছে যে আমার পড়ানোর দরকার নেই। I will create the right environment, it will automatically learn. So আজকের দিনে ওই লেকচারিং মোড অফ টিচিং এটাকে অ্যাভয়েড করতে হবে। তার অনেক উপায় আছে, রাস্তা আছে। অন্যরা কি করেন আমি জানি না, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট। We also, হ্যাঁ, বাট IIS এ কিন্তু এই যে টিচিং মেথোডোলজি এটার উপরে রীতিমতো ক্লাস হয়, ওয়ার্কশপ হয় টিচারদের জন্য রেগুলার বেসিসে, এবং নতুন ধরনের মেথোডোলজি নিয়ে আসা হয়। ফর এক্সাম্পল, আমি আপনাকে লেকচার দিতেই পারি যে ধরুন আপনি শেখাবেন, আমাদের তো হসপিটালিটি প্রোগ্রাম আছে, যে রেস্টুরেন্টে কোনো গেস্ট এলো তো তাকে কিভাবে রিসিভ করবে, কিভাবে বসাবে, এটা তো জানতে হবে। তো এটা আপনি লেকচার দিতেই পারেন এবং ছাত্ররা ক্লাসে বসে ঘুমোতেই পারে, কিন্তু সেটা না করে আপনি বললেন ছাত্রদেরকে একজন হয়ে গেল ওখানে যে রিসিভ করবে, দুজন গেস্ট হয়ে গেল, বাকিরা দেখছে, রিসিভ করবো, নিজে তো গেছে অনেকবার রেস্টুরেন্টে, রিসিভ করলো, পরে বাকি ছাত্রদের বললেন কেউ ইমপ্রুভ করতে পারবে, সে করলো, করতে করতে এখন ছাত্ররাই উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু পড়াচ্ছি না। ওরা যা যা করলো, এবার একজন ছাত্রকে বললাম যে বাবা বোর্ডে লিখে পারো তো কি কি তাহলে আমাদের করতে হবে, লিখে ফেললো, আমাদের কিন্তু ক্লাস হয়ে গেল। ছাত্ররা কিন্তু বুঝলো না যে তারা একটা ক্লাসের মধ্যে আছে। এটা আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু IIS এর ভীষণ সজাগ যে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টদেরকে টিচিং গ্রুপ করা হয়, ধরুন একটা টপিক আছে, তার আন্ডারে 10টা সাব টপিক আছে, প্রতিটি সাব টপিক 2জন করে স্টুডেন্ট পড়াবে, তাদের আগে থেকে বলে দেওয়া হয়, এবং তারা পুরো ক্লাসটা কন্ডাক্ট করবে, টিচার বসবে স্টুডেন্টসদের মধ্যে, এবং তাদের কিন্তু স্যার ম্যাডাম বলেই রাখছে টিচার। গ্রেট, খুব ভালো, খুব সুন্দর। সো আমি দু একটা ছোটখাটো উদাহরণ দিলাম। তো এইভাবে আমরা কিন্তু, আপনি যেটা বললেন যে এই যে IIS এ এলাম এবং ওই যে একটা পড়াশোনার চাপ তৈরি হলো, দেখুন পরীক্ষা পাস করতেই হবে, কিন্তু সেই চাপটাকে ফিল করতে না দেওয়া। আর আপনার আগের একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি আর কি, এই যে প্রেশার সিচুয়েশন আপনি যে কথাটা বললেন, এর বেশিটাই তৈরি কিন্তু গার্ডিয়ানস দ্বারা। একদম একদম। হ্যাঁ, আমি প্রত্যাশার চাপ। আমার ছেলেকে যখন আমি স্কুলে ভর্তি করি, আমাকে প্রিন্সিপাল, আমার ইন্টারভিউ হয়, জিজ্ঞেস করেছিলেন হোয়াট ডু ইউ ওয়ান্ট হিম টু বিকাম ইন লাইফ। সো আমার উত্তর ছিল গুড হিউম্যান বিং। একদম। So she asked me, আমি good human being বলতে কি বোঝেন? আমি বোঝালাম this is what I understand by a good human being, and that is exactly what I want, and then it's a sincere answer. একদম। আমার দুটো এক্সাম্পল শেয়ার করে আমি স্যারের কাছে যাব। সেটা হচ্ছে যে আমি যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যিনি ডিপার্টমেন্টাল হেড, তাদের একটা শিবনাথ চক্রবর্তী, হ্যাঁ, আমার ক্লাসমেট, তাদের একটা কাজ করতে গিয়ে আমি আবিষ্কার করেছিলাম যে তার মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েন না। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, তারা দুজনেই যাদবপুরে, মানে বাবা মা দুজনেই যাদবপুরে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, একটা অসাধারণ উত্তর পেয়েছিলাম। আমি উত্তরটা এটা পেয়েছিলাম যে সৌম্য, আমরা প্রত্যেক বছর কিছু অসম্ভব সুন্দর প্রাণকে জাস্ট শেষ হয়ে যেতে দেখছি। We don't want our daughter to get finished. Exactly. So it is not our ultimate goal যে সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, না। অনেকের এইটা ধারণা আছে, যেমন দুটো জিনিসের ধারণা আছে। এক হচ্ছে হোটেলে কাজ করা মানেই বাসন মাজে, আর একটা জিনিস হচ্ছে সিনেমায় নামলেই নামে, সিনেমায় কেউ ওঠে না। মানে কেউ কিন্তু এটা বলে না অমুক প্রাইভেট কোম্পানিতে ও নামলো, কিন্তু কেউ যদি সিনেমায় অভিনয় করে বা কেউ যদি ফিল্মে কাজ করে, সঙ্গে সঙ্গে আমাদের একটা কলোকিয়াল টার্ম আছে, ও সিনেমায় নামিয়ে দিলি। নামিয়ে দেওয়া মানে কি, সেখানে কিন্তু প্রচন্ড পরিশ্রম করেই একটা ডেলিভারি করতে হয়। সিমিলারলি আমার মনে হয় হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেখানে ওই মুখে স্মিত হাসিটা বজায় রেখে সমস্ত পেন নিয়ে আমাদেরকে কিন্তু সার্ভিসটা পৌঁছে দিতে হয়, এবং তার বোধহয় গোড়া পত্তন হচ্ছে IIS। এবং আমি সবাইকে জানাই, তোমাদেরকে সবাইকে জানাই, যেটা এবার 2025-এ IIS কিন্তু একটা অসাধারণ ব্যবস্থা করেছে তোমাদের জন্য। সেই অসাধারণ ব্যবস্থাটা এইরকম, IIS-এ তোমরা যদি মনে করো যে IIS-এ আমরা এবার পড়াশোনা করব, এবং আমরা মন দিয়ে শুধু পড়াশোনা, খেলাধুলো, আমাদের ডিসিপ্লিন, আমাদের ভালো লাগা মন্দ লাগা, আমাদের এক্সট্রা কারিকুলার সবের বিচারে IIS-এ কিন্তু তোমরা বিনা পয়সায় পড়তে পারো, ফ্রি অফ কস্ট,
পুরো ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের থেকে একটু জানবো যে এটা এবছরের কি চমক। আমাদের বরাবরই স্কলারশিপের বন্দোবস্ত আছে আর কি, যেমন ধরুন কেউ 10% স্কলারশিপ পায়, কেউ 20% পায়, 50% স্কলারশিপ পর্যন্ত আমরা দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু এবারে যেটা আমরা ঠিক করেছি যে এই বছর থেকে যারা প্রত্যেক সেমিস্টারের ওভারঅল পারফরমেন্সে, একটা হচ্ছে ইউনিভার্সিটি রেজাল্ট, আর একটা হচ্ছে এক্সট্রা কিউরিকুলার অ্যাক্টিভিটি, কো কিউরিকুলার অ্যাক্টিভিটি নিয়ে তার কিছু প্যারামিটার আমরা সেট করব বা করেছি অলরেডি। সেগুলোতে যারা যে আর কি সব থেকে হায়েস্ট নাম্বার পাবে তাকে আমরা বলবো যে বেস্ট পারফর্মার অফ দ্য সেমিস্টার, এবং সে তার সেই বছরে সেই সেমিস্টারে যে টিউশন ফি দিয়েছে সেই টিউশন ফিটা আমরা রিফান্ড করবো আর কি। মানে ধরুন ফার্স্ট সেমিস্টারে জয়েন করলো, তাকে টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হচ্ছে, রেজাল্ট বেরোবার পরে আমাদের যেটা কমিটি থাকবে, সিলেকশন কমিটি, তারা জাজ করবে হু ইজ দ্য ওভারঅল পারফর্মার, তখন তার ফার্স্ট সেমিস্টারের ফিসটা আমরা রিফান্ড করে দেবো। সেই জন্যে একজন স্টুডেন্ট যদি সে কন্টিনিউয়াসলি সব কটা সেমিস্টারেই ফার্স্ট হতে পারে, আবার দেখা গেলো যে সেকেন্ড সেমিস্টারে গিয়ে আরেকজন কেউ ফার্স্ট হলো, হতেই পারে, তো তখন সেই ক্যান্ডিডেট সেই ফেসিলিটি পাবে আর কি। তাতে স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাবও থাকবে এবং একটা আর্থিক সুরাহা বিশাল হেলদি কম্পিটিশন থাকবে। আর সেটা ছাড়াও আমরা কিন্তু মানে বিভিন্ন রকম 10%, 20% বিভিন্ন রকম স্কলারশিপ আমরা দিতেই থাকি, মানে কয়েক বছর ধরে দিচ্ছি এবং সেটাও কন্টিনিউ করবে আর কি। এক্সেলেন্ট। তাহলে এটা দাঁড়ালো আইআইএস এ আসা মানে, আমি যেটা বুঝলাম স্যার আপনাদের দুজনের থেকে, যে আইআইএস এ আসা মানে আমার প্রাণের খুশি, আমার মনের খুশি, তার সাথে আমার বুদ্ধি এবং মেধা বৃদ্ধি, এইটা আইআইএস এর মূল মন্ত্র। আইআইএস এ আসা মানে উই আর বিয়ন্ড বুকস, আমরা শুধুমাত্র পুঁথিতে আটকে নেই, আমরা বিয়ন্ড বুকস, উই আর হিয়ার। এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাইছি আপনার কথা সূত্র ধরেই আর কি। আমরা এখানেতে সবসময়তেই একটু ওপেন কালচার রাখি এবং ইনোভেটিভ থিঙ্কিংকে খুব মানে এনকারেজ করি, মানে উৎসাহ দিই আর কি। এবং যাতে সেই কারণে প্রত্যেক সেমিস্টারেতেই একটা দেখা যায় যে অনেকেই নানা রকম প্রজেক্ট ওয়ার্ক করছে আর কি। আজকাল আমরা বিভিন্ন লোকাল ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করেছি, তাদের স্টুডেন্টরা যারা মানে আমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারাই হয়তো দুটো সেমিস্টারের পরে একটা এক্সপার্টাইজ এসে যায়, তখন একটা স্মল ইন্ডাস্ট্রির সঙ্গে বা কোনো একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ করে দেওয়ার শুরু করেছি আমরা ইদানিং। এবং সেখানে গিয়ে সে সেখানকার প্রবলেমটা স্টাডি করে এবং তার একটা সলিউশন দেয়। এটা কনসাল্টিং এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা বলতে পারেন, যেটাকে আমরা প্রজেক্ট ওয়ার্ক বলি আর কি। এবং একেবারে সব শেষ করার পরে যখন ফাইনাল প্রজেক্টটা, ওটার নাম বলে ক্যাপস্টোন প্রজেক্ট, সেটা স্টুডেন্টরা করে, এবং সেটা একটা বিশাল হেল্প হয় যখন তারা ফাইনালি ইন্ডাস্ট্রিতে যায়। কারণ ওই যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বা ইন্ডাস্ট্রি কনসাল্টিং অভিজ্ঞতাটা হয়েছে সেটা ভীষণ রকম কাজে লাগে আর কি। আর ইদানিং খুব সম্প্রতি আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল বলে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, আলাদা করে একটা সেল করা হয়েছে। সেখানে বিজনেস ম্যানেজমেন্ট যারা পড়ছে, বিবিএ বা হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা পড়ছে, তারা কোনো ছোটো ছোটো রিসার্চ নিজেদের মতো করতে পারে এবং সেটা নিয়ে হচ্ছে পেটেন্টও নিতে পারে আর কি। সে পেটেন্টটা নেওয়া হবে কলেজের থ্রু দিয়েই হবে, মানে কলেজ উড বি দ্য কো পেটেন্ট ওনার অ্যান্ড যে আর কি ওটা সে স্টুডেন্টও হতে পারে, কোনো ফ্যাকাল্টি হতে পারে, সে যেন ইনোভেট করবে। এবং সেটা যদি পরে কমার্শিয়ালাইজেশন হয়, কোনো ইন্ডাস্ট্রি সেই পেটেন্টটাকে কমার্শিয়ালাইজ করে, সে লাইফ লং তার থেকে আর কি রয়্যালটি পেতে পারে। এই ধরনের আমরা স্কিম শুরু করেছি আর কি। আমার মনে হয় এই সমস্তগুলো আর কি, মানে একটা তো হচ্ছে মানে ওপেন এনভায়রনমেন্ট পড়াশোনা করার জন্যে, আর দ্বিতীয় হচ্ছে যে সবাইকার মধ্যে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আসা, যে নতুন করে চিন্তাভাবনা করা, শুধু বই পড়ে মুখস্থ করা নয়। যদিও দেখা গেছে আমাদের ফার্স্ট রেকর্ড বলছে মানে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই মানে গ্রেড যেটা পেয়েছে 7.5 গ্রেড, যেটা আর কি খুব হাই গ্রেড, এটা বেশিরভাগ স্টুডেন্টই পায়। কিন্তু আমি শুধু গ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমরা চাইছি একটা মুক্ত শিক্ষার বন্দোবস্ত করতে, যাতে তাদের নিজেদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা নতুন কিছু ইনোভেশন নিয়ে আসতে পারে আর কি। খুব ভালো স্যার। মানে আমি একটু আগে ঘুরছিলাম ক্যাম্পাসটা, ঘুরতে ঘুরতে আমি যখন নোটিশ বোর্ডে গেলাম, নোটিশ বোর্ডে দেখলাম সবকটা মান্থের জন্মদিনে বাচ্চাদের একটা করে স্টিক দেওয়া আছে, একটা অসাধারণ ব্যাপার। তার মানে ছবি দিয়ে একটা করে স্টিক দেওয়া আছে। এবং এই জিনিসটা আমার দেখে একটা কথাই মনে হলো, যে আমার জন্মদিন যদি নতুনভাবে, নতুন রূপে আমার কাছে পালন করতে হয় এবং নতুন বেশ কিছু বন্ধু, সেখানে টিচার স্টুডেন্ট একসাথে মিলে, আমার মনে হয় আইএস আমাদের জন্য একটা
সঠিক ঠিকানা, যেখানে আমরা পাবো দিশা, আমরা সামনে কি করতে চাই বা কি করতে পারি, এবং তার সাথে আমরা পাবো এই সমস্ত মানুষের সাহচর্য যারা আমাদেরকে সাহায্য করবে গড়ে তুলতে একটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়ার দৌড়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ মান আর হুঁশই মানুষ তৈরি করে। মান আর হুঁশ যেখানে তৈরি হয় তার নামই আইএএস। একটু আগে আমরা যখন ব্যাক ক্যামেরা কথা বলছিলাম, তখন কিন্তু কথা বলতে বলতে স্যার আমাকে গান শোনাচ্ছিলেন। তো আজকের এই আলোচনা আমি সেই, এবং গান শুনতে শুনতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে একটা কলেজ ইনস্টিটিউটের প্রিন্সিপাল, হাউ কর্ডিয়াল হি ক্যান বি। তো আমি আজকের এই আলোচনা শেষ করবো স্যারের থেকে 2 লাইন গান শুনে। এই বিপদে ফেলে দিলেন তো, ওই গান শোনাচ্ছিলাম আপনাকে, একটা পার্সোনাল ব্যাপার, একটু ক্যামেরার সামনে, ক্যামেরা শুনতে জীবনে গান টান গাইনি আর কি। না প্লিজ স্যার, মানে আমি স্টুডেন্টরা শুনুক। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way. I won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little town in IIS town. That's a beautiful connotation of the song. And IIS Town is waiting for all of you for this laughter, for this love, and for the fresh air to get into the new life. Thank you. সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন IIS সংবাদ।